হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো খুব মজার কবিতর মাংসের ভুনা রেসিপি। আর খুবই অল্প মশলায় কিভাবে সবচেয়ে বেশি স্বাদের রান্না করা যায় সেই রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে একটা প্যানে নিয়ে নিচ্ছি সরিষার তেল। আপনারা চাইলে কিন্তু এখানে সয়াবিন তেল দিয়েও রান্না করতে পারেন। এখানে হাফ চা চামচ পরিমাণ দিলাম জিরা, একটি তেজপাতা আমি মাঝখান থেকে টুকরো করে দিলাম, 3টি দিয়েছি দারচিনি, একটি কালো এলাচ আর 4টি দিয়ে দিচ্ছি ছোট এলাচ। তো মশলাগুলোকে আমি 1 সেকেন্ডের জন্য ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলোকে কিছুক্ষণ ভেজে নেব। পেঁয়াজের মধ্যে যখন দেখবেন কালারটা একটু চেঞ্জ হয়েছে আর পেঁয়াজটা একটু সিদ্ধ হয়ে এসেছে, এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা 2 চা চামচ পরিমাণ। আদা রসুন বাটাকে কিছুক্ষণ ভেজে নেব, এতে করে আদা রসুনের যে এক্সট্রা কাঁচা গন্ধ আছে সেটা চলে যাবে। ভেজে নেওয়া হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব সামান্য পরিমাণ পানি। তো পানিটা এড করে আমি দিয়ে দিচ্ছি শুকনো মশলাগুলো। এখানে আমি স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ, হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ, মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ পরিমাণ। আপনারা আপনাদের ঝালটা পছন্দ মতো দেবেন। 1 চা চামচ পরিমাণ দিলাম ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া। তো মশলাগুলোকে বেশ কিছুক্ষণ কষিয়ে নিব। আর কষাতে কষাতে যখন দেখবেন পানিটা শুকিয়ে এসেছে আর তেলটা ওপরে ভেসে উঠেছে, এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি কবুতরের মাংস। এখানে কিন্তু 2টা কবুতরের মাংস আছে। তো কবুতরের মাংসগুলো দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি। তো পানিটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব পানিটা শুকিয়ে আসা পর্যন্ত। আর দেখতে পাচ্ছেন পানিটা কিন্তু শুকিয়ে এসেছে। এ পর্যায়ে আমি এই মাংসগুলোকে বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নিব। আর এই পর্যায়ে যত ভালো করে কষিয়ে নেবেন আপনার মাংসটা খেতে কিন্তু খুবই মজার হবে। তো আমি বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নিয়েছি। এ পর্যায়ে আমি দিয়ে দিব পানি। এখানে আমি 1.5 কাপের মতো পানি দিয়েছি। তো পানিটা দিয়ে মিশিয়ে নিয়ে ঢাকনাতে ঢেকে রান্না করব পানিটা একটু শুকিয়ে আসা পর্যন্ত। আর বেশ কিছুক্ষণ ধরে জাল করে নেওয়ার পরে দেখতে পাচ্ছেন পানিটা কিন্তু শুকিয়ে এসেছে। আর চুলা থেকে নামানোর আগে এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া। আর ভাজা জিরার গুঁড়া অবশ্যই দিবেন, এতে করে কিন্তু মাংসটা খেতে খুবই মজার হবে। তো আমি চুলা থেকে নামিয়ে একটা সার্ভিং প্লেটে নিয়ে নিয়েছি। তো এই মাংস এভাবে রান্না করে দেখবেন খেতে খুবই মজার হয়। আর খুবই কিন্তু অল্প মশলায় এই কবুতরের মাংস ভুনা রান্না করে দেখিয়েছি, আর খেতে কিন্তু অসম্ভব মজার হয়। তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।